আবার উত্তপ্ত বাংলাদেশ। ফ্যাসিবাদ পতনের পরও যেন বারবার নানাভাবে ফিরে আসার চেষ্টায় মত্ত পতিত কর্তৃত্ববাদীর সহযোগীরা। উস্কানি দেওয়া হচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতাকে। সেই ফাঁদে পা দিয়ে অরাজকতায় জড়াচ্ছেও কেউ কেউ। দেশে অস্থিতিশীল করতে ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে। সেরকম একটি ঘটনায় আজ চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আবারও পথ হারানোর শঙ্কায় বাংলাদেশ। যদিও বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন দেশব্যাপী ছাত্র সংহতি সপ্তাহের ডাক দিয়েছে। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি সহিষ্ণুতা। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আপনাদের সকলকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদ রাকিব। আমরা একটু শুরুতে যেতে চাই আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে। আপনারা যে গতকাল একটি ডাক দিয়েছেন সংহতি সপ্তাহ, সেখানে আজকে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনারা দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলেন। আর কোথায় কোথায় কতটুকু সাড়া পেলেন আজকের প্রথম দিনে? ধন্যবাদ। এখন টিভিকে দেখানো হচ্ছে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। এটা একটা নতুন কর্মসূচি। এটা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি নয়। এখানে সকল ছাত্র সংগঠন যারা 5ই আগস্ট পর্যন্ত আগ পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন বাজি রেখে গুলির সামনে দাঁড়িয়েছে, তাদের সকলের ঐক্যমতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তো এই কর্মসূচিটি নেওয়া হয়েছে মূলত হচ্ছে ফ্যাসিবাদের বিভিন্ন দোসররা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিশেষ করে ছাত্ররা যে সকল জায়গায় এই আওয়ামী সন্ত্রাসীদেরকে, ফ্যাসিস্টের দালালদেরকে প্রতিহত করেছে, যে গুরুত্বপূর্ণ হাবগুলা, সেই হাবগুলাকে টার্গেট করে মূলত হচ্ছে ছাত্রদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। যেমন ধরুন হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় হাব ছিল হচ্ছে ঢাকায় যাত্রাবাড়ি হাব, যে এলাকায় সবচাইতে বড় প্রতিরোধ হয়েছিল, আন্দোলন হয়েছিল। সেখানে সকল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেখানে এক ধরনের সংঘাতে তাদেরকে জড়াতে বাধ্য করা হয়েছে। একই সাথে সায়েন্স ল্যাব হাব, সেখানে ঢাকা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, সিটি কলেজ সহ আশপাশের কলেজগুলো একসাথে লড়াই করেছে, একসাথে প্রতিরোধ করেছে, তাদের মধ্যে সংঘাত সৃষ্টি করা হয়েছে। তো এই জায়গা থেকে সকল ছাত্র সংগঠনের উপলব্ধি হয়েছে যে হচ্ছে এইভাবে আমাদেরকে মূলত ছাত্রদের ইমেজ ধ্বংস করা হচ্ছে, ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, বিভাজন তৈরি করানো হচ্ছে যাতে জাতি বিভাজিত হয়। সেই জায়গা থেকে মূলত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। এখান থেকে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা একটি প্রতিনিধি দল, আমরা ঢাকা পলিটেকনিক কলেজ এবং হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট এবং হচ্ছে বুটেক্সে গিয়েছি। এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন যে হচ্ছে কয়েকদিন আগেই তারা মুখোমুখি দাঁড়িয়েছিল যে কারো উস্কানিতে। পরবর্তীতে তারা সাথে সাথে বুঝতে পারছে যে তারা উস্কানিতে পা দিয়েছে, তারা নিজেরাই কিন্তু সমাধান করে নিয়েছে সেটা। তারপরও আমরা সেখানে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকেও বুঝতে পেরেছি যে হচ্ছে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে এবং অকারণে এই যে ফ্যাসিবাদের দোসররা, যে সকল সুপ্ত ছাত্রলীগেরা যারা এখনো লুকিয়ে আছে, তারাই মূলত হচ্ছে বিভিন্ন ছাত্রদেরকে ব্যবহার করে এই ধরনের উস্কানি প্রতিষ্ঠান মানে ইনস্টিটিউশনাল ফাইটকে কাজে লাগাতে চাচ্ছে, যাতে এই আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব লাগে এবং শিক্ষার্থীরা বিভাজিত হয়ে যায়। ফার্মগেট এরিয়াতে তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু সেই জায়গায় এখন তাদেরকে বিভাজিত করে দিতে পারলে ভবিষ্যতে প্রতিরোধ করতে পারবে না। যার কারণে ওরা আমরা যাওয়ার আগেই কিন্তু হচ্ছে সবচাইতে আশার বাণী হচ্ছে আমরা ওখানে যাওয়ার আগেই তারা হচ্ছে নিজেরা বসে এই সমস্যাগুলো সমাধান করেছে এবং একসাথে পথ চলার জন্য নিজের ভুল বুঝতে পেরেছে। নাসির উদ্দিন নাসির, আপনার কাছে একটু জানতে চাই, এই যারাই আন্দোলন করলো, আমরা গতকাল দেখলাম 3টি কলেজ একটি বড় ধরনের সংঘর্ষ হলো, এই যারা আন্দোলন করেছে এটা তো ছাত্র মানেই তারা নিশ্চয়ই এর বড় একটি অংশ ছাত্র দলের নেতাকর্মী। হয়তো কালকে তারা সাধারণ ছাত্র হিসেবে ছিল, নিশ্চয়ই সেখানে তারা ছাত্রদল হয়তো সমর্থন করে যারা ছিল। এত ছাত্র তো আর ছাত্র শিবির বা ছাত্র দলের বাইরের কেউ নয়, কোনো না কোনো ছাত্র সংগঠন করে। তো মানে তাদের কি আপনারা মেসেজটা মানে দিতে পারলেন না যে এই যে তারা জড়ালো সংঘর্ষে, এটি উস্কানিতে পা দেয়া, সেটি কেন হলো না? আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যেটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে, এবং 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যারা অংশীদার ছিলাম এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, সেই অংশীদারদের মধ্যে আমাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে পারস্পরিক
যোগাযোগটা আসলে সংকুচিত হয়েছিল। এবং আমরা 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একবারই আমরা ছাত্র সংগঠনগুলো একবারই আমরা টিএসসিতে আসলে অংশগ্রহণ করেছি। তারপরে আমাদের মধ্যে এই যে যোগাযোগের জায়গাগুলো যে ব্যাপকভাবে সংকুচিত হয়েছে, সেটি কিন্তু বৈষম্য বিরোধী যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তারাও ব্যাপকভাবে বলেছেন। আমরা মনে করতে চাই যে 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই এবং আগস্টে যে নির্বিচারে গণহত্যা হয়েছে, যেখানে 2000-এরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছেন, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই জায়গা থেকে আমাদের যেটি মনে হয়েছে 5 তারিখের পরে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যোগাযোগ সংকুচিত হয়েছে ব্যাপকভাবে। এবং এই গত 2 দিন আগে যে ঘটনাটি ঘটেছে, সেখানে এই শিক্ষার্থীদের মধ্যে যে প্রাথমিক যে বিরোধ তৈরি হয়েছে, সেই বিরোধ থেকে একটি বড় ধরনের একটি সমস্যা যেটি আমরা দেখেছি, সেটির বিষয়ে আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2টি প্রতিষ্ঠানে, বিশেষ করে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার শক্তিশালীভাবে রয়েছে। সেই শক্তিশালী স্ট্রাকচারগুলো সেখানে এই ছাত্ররা যারা এই কলহের মধ্যে জড়িয়েছে তাদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই ভূমিকার জন্য সেখানে আজকেও গণমাধ্যমে সেটি প্রশংসিত হয়েছে। কিন্তু আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা পরাজিত প্যাসিস্ট শক্তি, তারা এক ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছে এবং সেই বিভাজনে হয়তো যারা অংশীদার তারাও পা দিচ্ছেন। এবং সেটাতে আমার মনে হচ্ছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তারা হচ্ছে অপর অংশীদারদেরকে সেরকম গুরুত্ব দিচ্ছে না। সেই গুরুত্ব না দেওয়ার কারণে, পারস্পরিক যোগাযোগ সংকুচিত হওয়ার কারণে এই ধরনের ছোটখাটো সমস্যা বড় ধরনের হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমি সেই জায়গাটি সর্বপ্রথম বেশি স্পেসিফিক করতে চাই। আচ্ছা, ফিরবো জাহিদুল ইসলাম, একটু জানতে চাই এই যে ছাত্ররা জড়ালো 3টি কলেজ, বিশেষ করে কবি নজরুল, সোহরাওয়ার্দী বা হাবিবুর রহমান মোল্লা কলেজ, এখানে যারা গেল, এখানে মানে আমরা নিশ্চয়ই এটা বিশ্বাস করতে চাই না এখানে শিবিরের কেউ ছিল না, এত ছাত্ররা হাঙ্গামা জড়িয়েছে, না আপনারা কেন নিবৃত্ত করতে পারলেন না? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে 5ই আগস্টের বিপ্লবটা, সেখান থেকে ধারাটা আপনাকে বুঝতে হবে। 5ই আগস্ট যেদিন হাসিনা পলায়ন করে চলে গেছে, আপনি কিভাবে দেখেছেন জানি না, কিন্তু আমি দেখেছি যে তিনি যখন হেলিকপ্টারে উঠেছে তিনি একটি বিষ বাষ্প নিয়েই, কিন্তু বিষ বাষ্পের চোখেই বাংলাদেশের ভূখণ্ডটা তিনি ত্যাগ করেছেন। তো তিনি তো আসলে বসে নেই। এরপরে আমরা দেখেছি যে তিনি চট করে ঢুকে যাওয়ার বিষয়টা বলেছেন। এরপরে ট্রাম্পকে ইউজ করে ট্রাম্প কার্ড খেলার একটা বিষয় আমরা দেখেছি। তো সব কিছু মিলে হচ্ছে এই ফ্যাসিস্ট যারা পতিত, তারা তো আসলে বসে নেই, এটা আগে আপনাকে স্বীকার করে নিতে হবে। তারা না বসে থেকে তারা কি করবে এখন? তারা তো সরাসরি আসতে পারছে না, কোনো জায়গায় দাঁড়াতে পারছে না, সাধারণ মানুষ তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। তারাই আসলে ছাত্রদের মাঝে এই ধরনের একটা কনফ্লিক্ট জায়গা তৈরি করে দিচ্ছে এবং এখানে তারা বিভিন্ন দোসর হিসেবে আবির্ভূত হচ্ছে অথবা বিভিন্ন জায়গাগুলোকে তারা কাজে লাগাচ্ছে। আমরা এই ব্যর্থতাটা শুধুমাত্র ছাত্রদেরকে দিতে চাই না। দেখুন, আপনি ছাত্রদের তো অনেক ইতিবাচক দিক ছিল। আপনি 5ই আগস্টের পরে যখন ট্রাফিক সিগন্যাল কাজ করছিল না, ট্রাফিক ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে, ছাত্ররাই কিন্তু দাঁড়িয়েছে। বন্যাতে আমরা দেখেছি কিভাবে করে ছাত্ররা ব্যাপক ভিত্তিতে এগিয়ে এসেছে এবং তার একান্ত প্রয়োজনীয় জিনিসটা পর্যন্ত দান করে দিচ্ছে। তাহলে এই ছাত্রদের ভিতরে এখন এই কনফ্লিক্টটা কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, কারা তৈরি হলো, এই ধারাটা আমাদেরকে আগে বুঝতে হবে, দেন আমরা এখান থেকে উত্তর পাবো। এখানে আমি আইনশৃঙ্খলা বাহিনীকেও সরাসরি দোষ দিব না, তবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা লুকিয়ে এখন ফ্যাসিস্ট আছে, এটা সরকারকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তারা এখানে সেভাবে কিন্তু ভূমিকা রাখেনি, আপনি খেয়াল করবেন। আর যে প্রসঙ্গটি আপনি বলেছেন যে ছাত্র শিবিরের কেউ এখানে আছে কিনা, আমি দায় নিয়ে বলতে পারবো যে ছাত্র শিবিরের কোনো জনশক্তি এখানে সম্পৃক্ত ছিল না, বরং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এই যে হাজার হাজার ছাত্ররা কালকে মাঠে ছিল, এর মধ্যে শিবিরের একজন লোক নেই। আপনি এটা বুঝতে হবে যে একটা উন্মাদনা যখন তৈরি হয়ে যায়, আপনি নিঃসন্দেহে কলেজ লাইফ পার করে এসেছেন, অনেকগুলো লাইফ পার করে এসেছেন, যখন একটা যেমন আমাদের সিটি কলেজ, ঢাকা কলেজ, দীর্ঘদিনের একটা অটোমেটিক মনে হচ্ছে একটা বৈরিতা মনোভাব কাজ করে, সুযোগ পেলে যখন সুযোগ পায় তখনই মারামারি হয়। আর এই ঘটনাটা আপনি যদি আমি বলি একটু অনুসন্ধানী রিপোর্ট আপনারা করেছেন কিনা অথবা কোনো মিডিয়া করেছে কিনা আমার জানা নেই, সূত্রপাতটা কিভাবে হলো, এরপরে ধাপে ধাপে সেটা কোথায় গেল, এই টোটাল জিনিসটা অ্যানালিসিস করলে আসলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ পরিমাণে সাধারণ ছাত্রদের অনলাইনে ক্যাম্পেইন করেছি, তাদেরকে মোটিভেশন করেছি যাতে করে এই বিশৃঙ্খল পরিবেশে তারা যুক্ত না হয় এবং এখানে যে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, এটাই আমাদের মূল মেসেজ তাদের কাছে ছিল। এবং নাসির ভাই বলেছেন, মাসুদ ভাই বলেছেন যে আস্তে আস্তে কিন্তু তারা এখন ভুলটা বুঝতে পারছে। আব্দুল হান্নান মাসুদ, আমি যদি ভুল না বুঝি, ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেছেন যে 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে
অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল, ছাত্রদল বা ছাত্র শিবির বা অন্যান্য, তাদের সঙ্গে সম্পর্ক কিছুটা সংকোচন হয়েছে, যোগাযোগ কমে এসেছে, এটি কেন হলো? দেখেন, যোগাযোগের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে, এটা তো বাস্তব, কিন্তু সেটা যে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে হয়েছে তা না। এই ক্ষেত্রে আসলে যখন আন্দোলন চলমান ছিল, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছেও সবাই এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও সবার কাছে গিয়েছে। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে যখন সবাই নিজ নিজ ব্যানারে ফিরে গিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান থাকার সময় কেউ নিজ ব্যানারকে সামনে আনে নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষ হয়েছে 5ই আগস্টের পরে, সবাই নিজ নিজ ব্যানারে ফিরে গিয়েছে, তখন তাদের সাথে সকলের সাথে যোগাযোগ করা হয়েছে, কথা বলা হয়েছে। তবে একটা কথা ছিল যে আমরা প্রতি 1 মাস পর পর বসবো। বিভিন্ন বাস্তবতার কারণে প্রতি 1 মাস পরে বসা হয়নি, কিন্তু গতকালকে আমরা বসতে পেরেছি। এবং ন্যাশনাল ক্রাইসিসের সময় যে আমরা ছাত্র সংগঠনগুলো সবাই একসাথে হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি, এটা কিন্তু কালকে প্রমাণিত হয়েছে। আমরা কালকে 1.5 ঘন্টার প্রস্তুতিতে প্রায় যতগুলা ছাত্র সংগঠন, প্রথমত আমরা 13টি ছাত্র সংগঠনকে ফোন করতে পেরেছি, কিন্তু 19টা কি 20টা ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে। নিজ থেকে অনেকে যোগাযোগ করছে যে আমাদের বসা উচিত। বাংলাদেশে একতার একটি জায়গায় কিন্তু তৈরি হয়েছে, ছাত্র সংগঠনগুলা একটা জায়গায় বসতে পারে, সবাই এক জায়গায় কথা বলতে পারে ন্যাশনাল ক্রাইসিসের সময়। এটাকে আমরা সামনের দিকে কীভাবে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই দিকে এখন লক্ষ্য রাখা উচিত আমাদের মনে হচ্ছে। পিছনের দিকে যা হয়েছে সেটা ভুলে যাওয়া দরকার। তবে আমাদের মধ্যে এমন কোনো দূরত্ব বা সংঘাত সৃষ্টি হয়নি যে যেটার কারণে দূরত্ব সৃষ্টি হবে। আমরা সবাই দেশের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একমত। বাংলাদেশের সকলের ছাত্র সংগঠন যতগুলো আছে, স্পেশালি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, এরপর ইসলামী ছাত্র সংগঠন, প্রত্যেকে কিন্তু আরও একটা জায়গায় একমত আছে বাংলাদেশের যেই জায়গায় বলেন। বেগম জিয়ার ক্ষেত্রেও কিন্তু সকলে এক জায়গায় একমত যে আপসের নেতৃত্বের কারণে বাংলাদেশে এই জায়গায় একটা গণঅভ্যুত্থান এসেছে। তা আমরা কিন্তু বা আমাদের এই যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তেমন কোনো দূরত্ব নেই। আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক কিছু দূরত্ব তৈরি হয়েছে যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে নাকি চলবে না। আসলে সেই জায়গায়ও আমরা একটা ক্লিয়ার অবস্থানে গিয়েছি যে আসলেই প্রত্যেকটা ছাত্র সংগঠন কিন্তু বিশ্বাস করে যে 90 পরবর্তী যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বিরাজমান ছিল, এটা সঠিক ছিল না, এটার একটা নতুন রূপ নেওয়া দরকার, যেটা ছাত্রদের জন্য কাজ করবে, নতুনভাবে ছাত্র রাজনীতি হওয়া দরকার। তো সেই জায়গায় আসলে আমাদের ব্যর্থতা আমরা সবাই মিলে বসে আগামীর 5 আগস্ট পরবর্তী ছাত্র রাজনীতি কেমন হবে ক্যাম্পাসে, সেই রূপরেখাটা আমরা এতদিনে নির্ধারণ করতে পারিনি। মানসিক দূরত্ব তৈরি হয়েছে। তবে আমরা গতকালকের আলোচনা থেকে আমরা একটা এজেন্ডা ঠিক করেছি যে আগামী মঙ্গলবার আমরা সবাই বসবো, বসে সেখানে আগামী দিনে ছাত্র রাজনীতির রূপরেখা আনাসির একটু জানতে চাইবো যে হামদান মাসুদ বলছিল যে একতার বাংলাদেশ, যখনই প্রয়োজন হয় বাংলাদেশ সবাই এক হয়ে যায়, বিশেষ করে ছাত্রদের কথা বলছিল। এই একতার বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশের যারা সনাতন ধর্মের, তারাও তো আমাদের বাংলাদেশের বাইরের কেউ না, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। তো সেখানে কি আমরা একত্রিত হতে পারছি? আজকে যে চট্টগ্রামে ঘটনাটি ঘটলো, এখানেও তো ছাত্ররাও ছিল সেই বিক্ষোভে, যারা সনাতন ধর্মের হয়ে মাঠে ছিল, তারাও তো কোনো না কোনো ছাত্র সংগঠনের কর্মী, নিশ্চয়ই বাংলাদেশেরই। তাদেরকে একতার মধ্যে থেকে আনতে পারলো কিনা ছাত্র সংগঠনগুলো, এটা সে উত্তর দেবেন। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম সাম্প্রতিক ইস্যু নিয়ে। আমরা ছিলাম ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আপনার কাছে। এই যে আমরা বলছিলাম যেটি চট্টগ্রামে আজকে যে ঘটনাটি ঘটলো, সেখানে সনাতন ধর্মের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হলো, পরে সেখানকার স্থানীয় যারা আইনজীবী সহ তারাও জড়ালেন, সেখানে আইনজীবী মারা গেলেন, আমরা দেখলাম নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। তা আমি যেটা বলছি, সনাতন ধর্মের মধ্যেও তো আমাদের বিভিন্ন দলের, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের ছাত্র সংগঠনের কর্মী নেতারা রয়েছে, তাদেরকে আপনারা কি নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা বা কি আসলে? না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমি একটু ছোট করে, এখানে জনাব মাসুদ যেটি বলেছেন সেটি যে কোনো সংকটে, বা উনি বলেছেন যে ডাকলে আমরা আবার একত্রিত হব, সে বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য এই যে জুলাই এবং আগস্টে যারা নির্বিচারে গণহত্যার শিকার হয়েছেন 2000-এরও অধিক ছাত্র জনতা, তাদের মধ্যে আমরা 3 জনকে আইকনিক শহীদ হিসাবে আমরা স্লোগান দিচ্ছি। আমরা স্লোগান এইভাবে দিচ্ছি যে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজের আমাদের আহ্বায়ক কমিটির সদস্য, তাকে মুগ্ধ এবং সাইদের জীবনী বা তাদের এই যে ত্যাগ, সেটি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে আগামী বছর থেকে, কিন্তু ওয়াসিমের জীবনীটি স্কিপ করা হয়েছে।
এটি খুবই উদ্বেগের এবং এটি খুবই দুঃখজনক একটি বিষয়। এখন যারা স্টেক হোল্ডার, এই যে যারা এখানে বসে রয়েছেন অথবা যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তার কি কোনো ব্যাখ্যা দিয়েছেন? আমি আরেকটা আপনাকে ছোট্ট করে বলছি। এই জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন আমরা পলিসি মেকিং করেছি ওনারা সহ, তখন আমাদের পলিসি মেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শুধু ছাত্ররা অংশগ্রহণ করেনি, বরং সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষকরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই ভূমিকা রেখেছিল। এখন বাংলাদেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়ে কি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে উপাচার্য নিয়োগ হচ্ছে? বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য যে নিয়োগ হলেন, তিনি জুলাই এবং আগস্টে কি কোনো ভূমিকা রেখেছেন? কোনো ভূমিকা রেখেন নেই। বরং যারা খুনি হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তারা কোনো ভালো বড় বিশ্ববিদ্যালয় উপাচার্য হতে পারেনি। তারা সহ উপাচার্য হয়েছেন অথবা একদম অখ্যাত, আমি এভাবে বলছি, সেই রকম এরকম বিশ্ববিদ্যালয় উপাচার্যগুলো হয়েছে। সুতরাং যে কোনো সংকটে আমরা তো পাশে দাঁড়াচ্ছি, কিন্তু আপনি যদি সুসময়ে যদি আপনি আমাদেরকে না ডাকেন অথবা সুসময়ে যে অংশীদার ছিল তাদেরকে যদি আপনি গুরুত্ব আরোপ না করেন, তাহলে এরকম সংকট যখন আরও বাড়বে তখন কিন্তু আপনি সবসময় পাশে পাবেন না। এটা খুবই রিয়েলিটি এবং এই বাস্তবতাটা ওনাদেরকে বুঝতে হবে। আর আপনি যেটুকু বলেছেন সেটি হচ্ছে সনাতন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি আমাদের সভাপতি রয়েছেন গণেশচন্দ্র রায় সাহস, তিনি সনাতন হিন্দু ধর্মাবলম্বীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এই সম্প্রদায়ে রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি ছাত্র সংগঠন। আমরা মনে করছি আজকে যেটি হয়েছে চট্টগ্রামে, এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং নৃশংস একটি হত্যাকাণ্ড হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে এটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা জড়িত ছিলেন তাদেরও এক ধরনের অবহেলা ছিল। আমি যদি একটু ঢাকা থেকে এখান থেকে বলতে চাই, সেটি হচ্ছে ঢাকাতে গতদিন যেটি হয়েছে সেটা আগের রাতে কিন্তু ঘোষণা ছিল। 15 ঘন্টা গিয়েছে, তখন আমাদের শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছেন যে ছাত্র জনতা এটি প্রতিহত করব, এটি আমরা প্রত্যাখ্যান করছি। এটি নতুন করে এক ধরনের মব তৈরি হয়েছে ওনার এই বক্তব্যের মাধ্যমে। সুতরাং আমি মনে করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো পরিস্থিতিটি আরো ভালোভাবে ট্যাকেল দিতে পারত এবং আজকে চট্টগ্রামে যেটি হয়েছে এটিও আরো শক্তভাবে ট্যাকেল করলে এরকম পরিস্থিতি হতো না বলে আমার মনে হচ্ছে। মানে যেটি নাসির বলছিল যে সুসময়ের পাশে মানে রাখছেন না ছাত্র দল বা অন্য ছাত্র শিবিরের কথা আমি জানি নাকি, আপনাদের এমন কোনো অভিযোগ আছে কিনা? আসলে 5ই আগস্টের পরে আমরা সুসময় দুঃসময় কারো আলাদা দলীয় সুসময় দুঃসময়ভাবে দেখছি না। আমরা মনে করছি যারাই ফ্যাসিবাদের বিপরীতে লড়াই করেছে তাদের সবার জন্যই সুসময়, একমাত্র ফ্যাসিবাদ ব্যতীত। এখন ফ্যাসিবাদের তো এখন দুঃসময়, কিন্তু বাকিদের দুঃসময়টা এখন কেন হবে? দিস ইজ বিগ কোশ্চেন। তো সে আলোকে আমরা মনে করবো যে ঐক্যের যে স্পিরিটটা এটা আমাদেরকে ধরে রাখতে হবে। যেমন আমাদের নাসির ভাই যেমনটা বললেন যে ওয়াসিমকে আমরা বলছি না নাম, এটা আসলে দলীয় একটি সংকীর্ণতা পরিচয় হচ্ছে কিনা আমি জানি না, কারণ এখানে স্লোগানের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু যে পাঠ্যপুস্তকের নাম অন্তর্ভুক্ত অথবা তাদের জীবনে যে পড়ানো হচ্ছে সেখানে ওয়াসিমের নামটি ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে। আমরা আমি একটু শেষ করি। ওয়াসিম কেন আসবে না? ওয়াসিম আসবে না কারণ উনি জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা ছিলেন, আমাদের তারেক রহমানের কর্মী, এর জন্য আসবে না। আমি যে প্রসঙ্গটা বলছিলাম, আবু সাইদ মুগ্ধ যেহেতু ফার্স্ট একটা আইকনিক হিসেবে ধরা হয়, এটা তো এই না যে শুধু আবু সাইদ আর মুগ্ধই শহীদ হয়েছে আর কেউ শহীদ হয় না, বিষয়টা তো তা না। এখানে শুধু ছাত্র দলের কর্মী কেন, এখানে তো অসংখ্য মানুষের যার কোনো দল ছিল না, অসংখ্য ছাত্ররা, সাধারণ ছাত্ররা মারা গিয়েছে, শহীদ হয়েছে, এরপর শ্রমিকরা শহীদ হয়েছে, এরপর নারীরা শহীদ হয়েছে, ছাত্রীরা শহীদ হয়েছে। তো তাদের আবার দলকে দাবি এই যে ঐক্যের প্রশ্নে আপনি যে প্রশ্নটা তুলেছেন, আমার মনে হয় এই যে দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমরা কিছু সংকীর্ণ প্রশ্নের আবির্ভাব ঘটাচ্ছি, যার কারণে আসলে ঐক্যটা বিনষ্ট হওয়ার একটা রাস্তা তৈরি করে দিচ্ছে। আর আজকে যেটা ঘটেছে চিটাগাঙে, অবশ্যই আমি এটাকে আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নাই। আর ইস্কনের যে বিষয়টা, আসলে এখানে একটি প্রসঙ্গ বলি, সকল হিন্দু ধর্মের সবাই কিন্তু আসলে ইস্কনকে লালন করে না, ওন করে না, এটা আপনি খুব ভালো করে জানেন। এটা একটা বিশেষ দেশের এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে। কিন্তু দেখেন, আমরা যখন ছোট ছিলাম, গ্রামে ছিলাম, আমাদের পাশের গ্রামে তো অনেক হিন্দুরা ছিল। আমি আমার ক্লাস মানে এডুকেশন লাইফে তো অনেককে হিন্দুকে পাইছি, অনেকে হয়তো এখন শুনছেন, তাদের সাথে তো কোনোদিন আমাদের কোনো বিষয়ে বিরোধ হয়নি। সে তার ধর্ম পালন করছে, আমি আমার ধর্ম পালন করছি, তার ধর্মের সময় সুযোগ থাকলে আমি ইউজ করি, সে আমাকে ইউজ করে। কিন্তু এই যে ইস্কন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরেই তারা বিশাল এক দাবি দাওয়া নিয়ে উত্থাপন করেছে। আর মন্দিরে যে হামলার ঘটনাগুলো হচ্ছে, আপনি যদি এগুলো ফ্যাক্ট চেক করেন, ম্যাক্সিমাম পাবেন যে তাদের অন্তর্কোণ দল, অথবা সেটা আসলে
আওয়ামী বা ফ্যাসিজমের কারণে কোনো কারণে ঘটেছে, তাও এটা খুবই দুঃখজনক হিসেবে আমি বলবো। কিন্তু যেভাবে করে প্রচারণা করা হচ্ছে, এরপরে কিছু হিন্দুর মারা যাওয়ার কিছু বলেছে, সেটা বলেছে তারা ধর্মীয় সহিংসতা, কিন্তু আসলে ধর্মীয় সহিংসতা ছিল না। আপনি ফ্যাক্ট চেকিং করে দেখুন, রাজনৈতিক ব্যাপার ছিল। রাজনৈতিক বিষয় ছিল। তো এই যে একটা বিশেষ এজেন্ডাকে তারা বাস্তবায়নের জন্য কাজ করছে, এটা আসলে দুঃখজনক। আর পরবর্তীতে আজকে যেটা ঘটেছে, যেমন একজনকে আদালতে উঠাবে, তারা আদালতে উঠাইতে দিবে না, এরপরে তাকে হচ্ছে আদালতের রায়ের পরে জেল হাজতে পাঠানো হয়েছে, দিতে দিবে না, এরপর সংঘর্ষ ঘটে একটা হত্যাকাণ্ড। নিঃসন্দেহে এটা আসলে খুবই দুঃখজনক। ফিরবো আব্দুল হান্নান মাসুদ, আপনার দিকে কিছু প্রশ্ন এসেছে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। আপনারা আবু সাইদের মুগ্ধকে বেশি প্রাধান্য দিচ্ছেন, ছাত্রদল কর্মী ওয়াসিমকে গুরুত্ব দিচ্ছেন না। দেখেন, এটা মনে হচ্ছে খুবই দুঃখজনক, এই যে সংকীর্ণতার পরিচয় দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় স্পষ্টতই হচ্ছে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, আমি অন্তত থার্ড পারসন, সেকেন্ড পারসনের ব্যাপারও আমি ক্লিয়ারলি বলতে পারবো, ফার্স্ট পারসনেরটা আমি এখনো ক্লিয়ারলি বলতে পারবো না। আজ পর্যন্ত বানা হচ্ছে শিক্ষা উপদেষ্টার সাথে বা শিক্ষা কমিশনের সাথে যারা পাঠ্যপুস্তক তৈরি হয়েছে, তাদের কারোর সাথে আমাদের জন্য 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি। এখন গভর্নমেন্ট কি করতেছে সেটা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দায়িত্ব এড়াতে হচ্ছে। আমি একটু বলছি, স্টেক হোল্ডার না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মানে গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার, আপনারা এখন সরকারের গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে দুইজন ওখানে গিয়েছে। তারা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর পোস্ট হোল্ড করছে না। তারা যদি ওখানে না যেত তাহলে এখানে হয়তো আহ্বায়ক সদস্য কোনো মিটিংও মনে হয় আমরা দেখি না, ওখানে কোথাও আসেও না। সো এই জায়গা থেকে এটা ক্লিয়ার হওয়া দরকার। পাশাপাশি হচ্ছে আবু সাইদ প্রথম শহীদ, মুগ্ধ তো হচ্ছে সেকেন্ড শহীদও না, সেকেন্ড শহীদ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা হিন্দু ছেলে, মেবি হচ্ছে পটুয়াখালী বাড়ি। তো এই জায়গায় আমি জানি না কি কারণে হয়তো ওয়াসিমকে রাখা হয়নি। একই দিনে 6 জন, আমরা এভাবে হিসাব করি, একই দিনে 6 জন। আমি একটু বলতে চাই, এখানে যত শহীদ হয়েছে তার মধ্যে তো 3 জন আইকনিক শহীদ। আপনি স্লোগান দিচ্ছেন, যে আপনি স্লোগান তো দিচ্ছেন আপনি বিভিন্ন ভাবে। প্রথম দিকে আবু সাইদ মুগ্ধ এই স্লোগানটা দেয়া হতো, তারপর হচ্ছে ছাত্রদলের বাইদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে হচ্ছে ওয়াসিমকে নিয়ে যেন স্লোগান দেওয়া, এই নিয়ে কথা হয়েছিল। তারপর আমরাও সেই স্লোগানটাকে ধারণ করেছি, বৈষম্যবিরোধী ছাত্র আমরাও স্লোগান দেওয়া শুরু করেছি সাইদ ওয়াসিম মুগ্ধ। আমাদের জায়গায় 6 জনকে নিয়ে একটা স্লোগান বানাইতে হবে, মানে 6 জনের নাম দিয়ে একটা স্লোগান, বা হচ্ছে 2000 জনকে নিয়ে যত পটুয়াখালী শহীদ কেন দিলাম না, বা শিবিরের শহীদ আছে তাদের নাম কেন নেই, এরকম অনেক কথা আসতে পারে। এই শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আছে, এই জায়গার কারণে বিভক্তিটা আমার মনে হয় এটা খুবই সংকীর্ণতার পরিচয়। সেকেন্ডে আরেকটা বিষয় কথা ছিল হচ্ছে চট্টগ্রামের ইস্যু। আরেকটা কথা, উপাচার্য নিয়োগ নিয়ে সে একই কথা, আন্দোলন যদি হচ্ছে কোথাও কোনো সুপারিশও করেছে বা হচ্ছে কে কোথায় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য যেদিন আসছে, টিএসসি তে যেদিন ঢুকতেছে সেদিন আমরা জানি না উনি টিএসসি তে আসতেছেন, অন্য ছাত্র সংগঠনের নেতারা সহ উনি আসতেছেন, টিএসসিতে ঢুকতেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে হচ্ছে যারা আছে তারা ওখানে টিএসসিতে ত্রাণ বিতরণ করতেছে, সেখানে তারা গিয়ে যখন শুনতেছে হচ্ছে দারোয়ানের কাছ থেকে, টিএসসি দারোয়ান কাছে যে বিসি স্যার আসতেছে, মানে এতটুকুন দূরত্ব অন্তত বজায় রাখা হয়। তারপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যদি আগের মানে আগের যে ছাত্রলীগ বা হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন ক্ষমতাসীনরা যে ধরনের মানে স্টেক দাবি করতো, সেই দাবির দিকে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে আঙ্গুল তোলা হয়, এটা খুবই দুঃখজনক। 24-এর পরে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করা একেবারে প্রশ্নবোধক চিহ্ন রেখে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই ধরনের কোনো ধরনের ভূমিকা রাখেই নেই, তাদের স্লোগানেও তারা ওয়াসিমকে যুক্ত করেছে। এখন যদি তারা শিক্ষা উপদেষ্টাকে যাই, আমরা একসাথে যাই না, গিয়ে আমরা বলি, এটা আসতে পারে সবাই মিলে বলতে চাই। আরেকটা বিষয় আমি একটু যোগ করে দিই, যেহেতু আপনার 3টা কোশ্চেন, এই যে চট্টগ্রামের যে ইস্যুটা বললেন, এই দেখেন যে হচ্ছে চিন্ময় দাস যাকে অ্যারেস্ট করা হয়েছে, তো এই বিষয়টাকে আপনিও ভুলভাবে রিড করেছেন যে হিন্দু ধর্মাবলম্বী। আসলে হিন্দু ধর্মাবলম্বী সবাই চিন্ময় দাসকে ধারণ করে না, তাহলে এই বিষয়টা কেন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী বনাবন্যদেরকে নিয়ে আসছেন, এই বিষয়টাতে এটাকে আপনাদেরকে ভুলভাবে রিড করতেছেন। আপনার সংবাদ কিন্তু তুলে ধরতে হবে বিষয়টা। চিন্ময় দাস একটা ইসকনের সদস্য এবং ইসকন কেন্দ্রিক সে একটা মুভমেন্ট তৈরি করতে চেষ্টা করছে। এই মুভমেন্টটা তার নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমি তো দেখি যে আমার এলাকার যত অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বী এটাকে ওন করে না, আমি এখানে দেখি যে তাহলে বিষয়টাকে আপনি একদম, যদি আমি একটু বলবো, যদি হচ্ছে বিএনপি কিছু করে বা হচ্ছে জামাত কিছু করে আলাদাভাবে, তাহলে কি আপনি এটা বাংলাদেশ করে বলে ধরে নিবেন? কিছু করলে কি মুসলিমরা করে বলে ধরে নিবেন? তাহলে কেন ইসকনের বিষয়টা কেন হচ্ছে শুধুমাত্র ইসকন করে বা হচ্ছে
দুইজনকে বলতে চাই, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে আপনারা আমি এই বিষয়টা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমের কাছে এই প্রশ্নবোধক চিহ্নটা রেখে গেলাম। আপনারাই এই বয়ানটা তৈরি করছেন চিন্ময় দাস মানেই হিন্দু ধর্মাবলম্বী, চিন্ময় দাসের পক্ষে যারা রাস্তা অবরোধ করতেছে, হানানি করতেছে, তারা মানে হিন্দু ধর্মাবলম্বী সবাই ওন করে। এটাকে মানে আমি আপনার দায় মেনে নিচ্ছি। একটু জানতে, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে আমরা যদি বলি বৃহৎ 3টি ছাত্র সংগঠন, আপনারা যদিও রাজনৈতিক সংগঠন নয়, ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই 3টি যদি একই প্রশ্ন করি যে এই মুহূর্তে যে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের নামে বা শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন জায়গায় অরাজকতা হচ্ছে, আমরা গতকাল বা গত পরশুদিন ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখছি, এই ছাত্র জনতা বা ছাত্ররা একে তো 24-এর আন্দোলনে এরাই ছিল, অন্য দেশ থেকেও আসেনি, এরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপনাদের কোনো না কোনো দলের কর্মী নেতা। তাহলে কি আমরা বলতে পারি যে আপনাদের উপর আপনাদের কর্মী বা নেতাদের যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকবার কথা সেটি নেই? বিষয়টি তেমন কিনা আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সাম্প্রতিক বিষয় নিয়ে। আমরা ছিলাম নাসির ভাই, আপনার কাছে আমরা আপনার কাছে মাধ্যমে যেতে চাই। যে বিষয়টি বলছিলাম যে বাংলাদেশের যে ছাত্ররা আছে এই মুহূর্তে, যারা আন্দোলন করছে বা করেছে, যারা সংঘাত করেছে, যারা ভাঙচুর করেছে বিভিন্ন জায়গায়, তারা যদি আমরা বলি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের হয়তো গুটি কয়েক কিছু থাকতে পারে, অন্যরা কিন্তু আপনাদের কোনো না কোনো সংগঠনের ছত্রছায়া বা নেতা কর্মী পদধারী, তাহলে তাদের উপর কি আপনাদের নিয়ন্ত্রণ নাই? না, আমাদের একদম পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এবং আপনি যেটি আজকেও গণমাধ্যমে দেখেছেন সেটি হচ্ছে গত 2-3 দিন ধরে যে ধরনের জটিলতা বাংলাদেশে তৈরি হয়েছে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের আমাদের ছাত্রদলের যে সকল নেতা কর্মীরা সেখানে ছিল, এবং এই যে মব তৈরি হয়েছে, যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আমাদের ওই জায়গাতে আমাদের আসলে কমিটি নেই। এই 2 প্রতিষ্ঠানে আমাদের কমিটি রয়েছে। তারা এই সংঘাত নিরসনের জন্য তারা শুরু থেকে কাজ করেছে, এবং প্রথম যখন ন্যাশনাল হসপিটালের শুরুতে যে জটিলতা হয়েছে তখন আমাদের কবি নজরুল কলেজের নেতৃবৃন্দরা এটা নির্বৃত্ত করার চেষ্টা করেছে। কিন্তু আপনাকে এখনকার যে পরিস্থিতিগুলো আসলে তৈরি হচ্ছে, এই 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে মবগুলো তৈরি হচ্ছে, এগুলো আসলে আমাদের যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরাজিত প্যাসিস্ট শক্তি যারা, তাদের এক ধরনের ইন্ধন রয়েছে, এবং এই ইন্ধনগুলো এই পারিপার্শ্বিক অবস্থায় যারা কাজ করছে তারা ব্যাপকভাবে এগুলো রিসিভ করছে, সেই জন্য এই মব তৈরি হচ্ছে বারবার। আমরা যেটি মনে করছি ছাত্রলীগ এত শক্তিশালী এখনো নিষিদ্ধ, আমরা শক্তিশালী সেটি বলছি না, আমরা মনে করছি যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অসচেতনতা যেরকম রয়েছে যে মব তৈরিতে, ছাত্র সংগঠনগুলোর আরও দায়িত্বশীলতার জায়গা রয়েছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে এই দায়িত্বশীলতার জায়গাতে বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন আরও জোরালো ভূমিকা নেওয়া উচিত, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ভূমিকাকে আরও কিভাবে ত্বরান্বিত করা যায় সেটি আমরা কাজ করব। এবং একই সাথে আমি আরেকটি বিষয় যেটি বলতে চাই সেটি হচ্ছে এই পুরো প্রক্রিয়ার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আরও ব্যাপক ভূমিকা রাখতে হবে। বাংলাদেশে যারা গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, তাদেরও আরও ভূমিকা রাখার ব্যাপক প্রয়োজন রয়েছে বলে আমাদের মনে হচ্ছে। জাহিদ ভাই, মানে যেই ছাত্ররা জুলাই আগস্টে জীবন দিয়েছে, গুলির সামনে দাঁড়িয়ে দেশের একটি নতুন অর্জন এনেছে, ছাত্রদের ভাষায় নতুন একটি বিজয় তারা পেয়েছে, সেই ছাত্ররাই এখন এই সংঘাতে জড়াচ্ছে এবং আগে ঘোষণা দিয়ে। তো আপনারা দাবি করেন ছাত্র শিবির খুব সুশৃঙ্খল সংগঠন, আপনারা বিভিন্ন জায়গায় বলে থাকেন, তো আপনারা কি এগুলো আপনাদের জায়গা থেকে আগে থেকে নিষেধ করেছেন, বা আপনাদের নিশ্চয়ই কমিটি প্রকাশ্য হোক অপ্রকাশ্য বিভিন্ন কলেজে আছে আমরা যতদূর জানি, সেটি আপনার নিবৃত্তি করার কোনো চেষ্টা আমরা দেখিনি কোনো গণমাধ্যমে বা কোনো সামাজিক মাধ্যমেও? আসলে দেখুন, পরিস্থিতিটা আমি শুরুর দিকে বলেছিলাম যে যেভাবে ধাপে ধাপে এখানে মানে ইনফ্লুয়েন্সটা করা হয়েছে, অথবা এখানে যারা ফ্যাসিবাদী তারা যেভাবে করে বিষয়টাকে ডিল করেছে আমাদের কাছে মনে হয়েছে, তো আসলে এমন পর্যায়ে গিয়েছে সেখানে তাদেরকে নিবৃত্ত করা অনেকটাই সম্ভব হয়নি বলে আমার কাছে মনে হয়েছে। তবে ছাত্র শিবিরের জায়গা থেকে আমি বলেছি ইতিমধ্যে যে আমাদের কোনো ধরনের এখানে অংশগ্রহণ সম্পৃক্ততা ছিল না, এবং আমরা ইন্টারনালি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম আমাদের জায়গা থেকে। নিয়ন্ত্রণের যে প্রশ্নটা এসেছে, আমাদের নাসির ভাই খুব চমৎকারভাবে বলেছে, আপনি যদি গণমাধ্যমে এখন পর্যন্ত যে রিপোর্টগুলো আমরা পেয়েছি বা দেখেছি, যেমন সোহরাওয়ার্দী কলেজের ক্ষেত্রে ছাত্রদল পরিচয় দিয়ে প্রথমে মোল্লা কলেজের যারা ছিলেন সেখানে উপস্থিত তাদেরকে এক ধরনের থ্রেট দেয়া এবং সেখানে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছে, কিন্তু সেটা আমি এখনো পর্যন্ত নাসির ভাইদের পক্ষ থেকে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি, এবং যারা সেখানে তাদের ভিডিও ডকুমেন্টস আছে, নাসির ভাই প্লিজ শেষ করি, ভিডিও ডকুমেন্টস ছিল
ভিডিও ডকুমেন্টস ছিল, তারা গিয়ে সেখানে বাধা দিয়েছে, সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে। এই সূত্রপাতটা ঘটলো যে নাসির ভাইদের নাম দিয়ে, আমি বলছি না ওরা ছাত্রদল করেছে, কিন্তু ওনাদের নাম দিয়ে যে করেছে ওনারা কি ব্যবস্থা সেটা নিয়েছে, অথবা এই বিষয়ে ওনারা কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত পায়নি। আর ছাত্র শিবিরের ক্ষেত্রে আমি নিয়ন্ত্রণ প্রশ্নে বলবো যে সম্ভবত বিশ্বের এখন পর্যন্ত রেকর্ড হচ্ছে চিলিতে 9.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। ছাত্র শিবিরকে যদি সত্যিকার অর্থে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে বাংলাদেশে মনে করেন যে এই 9.5 মাত্রা ভূমিকম্প ওভার করে যাবে। তো জন্য আমি কনফিডেন্ট নিয়ে বলতেছি যে ছাত্র শিবিরকে আমরা চেইন একবারে কেন্দ্র থেকে আমাদের ইউনিট পর্যন্ত আমাদের একটা জাস্ট ইশারাতেই যথেষ্ট। আপনি খেয়াল করবেন যে মাঝখানে ছাত্র দলের সভাপতির একটা বক্তব্য নিয়ে কিন্তু ফেসবুকে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। আমাদের জাস্ট একটা নির্দেশনা, একটা মেসেজের পরে দেখা গেছে টোটাল জিনিসটাই একেবারে একটা কুল ডাউনের মধ্যে তাহলে হয়ে গেছে। একটি বিষয় আপনার আপনি মেনে নিতে সেটা হবে, খেয়াল করেছেন। আমরা যে গত দুদিন ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা দেখেছি, এই এত ছাত্রের মধ্যেও ছাত্র শিবিরের একজনের ছিল না, এটা কিন্তু আপনার মেনে নিতে আমি হবে। কনফিডেন্টলি বলছি সেটা ছিল না। তাহলে কিন্তু এই দুই কলেজে বা এই তিন কলেজে আপনাদের আমরা কর্মী নির্মিত সমাজে করা- একদম নেই বললেই চলে। না, নেই বললে চলে, সেটা গোপনে বিষয় না। এখানে আছে তো হয়তো। কবি নজরুলের ছাত্র কত সংখ্যা আপনি কি গোপনে জানেন? আছে হয়তো। সোহরাওয়ার্দীতে টোটাল ছাত্র কত সেটা জানেন? তাহলে এখানে কি সবাই গিয়েছিল? সবাই তো যায়নি। এখানে একটা অংশ উস্কিয়ে দিয়েছে, একটা অংশ হচ্ছে তাদের উস্কানিতে পা দিয়েছে, আর একটা অংশ পরবর্তীতে সেটাকে পিক আপ করছে। আচ্ছা, যেমন আমরা আমরা আপনার কাছে আসবো। কালকে আর এই দেখতে একটু পারি। আমি আপনি একটু একটু শেষ বলেন, করি, একটু সেই যে শেষ করি। অভিযোগটি করলো এটি ছোট্ট করে খুবই একদম। ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা। 5 না, আগস্ট নাসির ভাই এটা মিডিয়াতে এসেছে, আপনি দেখতে পারেন মিডিয়াতে ভিডিওর কথা বলেছে। আপনাদের নাম ব্যবহার করেছে, তাহলে আপনারা কেন প্রতিবাদ জানান না? কেন এটা নিয়ে কোনো বিবৃতি আমরা দিলেন শুনি। না? জাহিদ ভাই, শুনি। মিডিয়াতে আসেনি। বাংলাদেশে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যারা হচ্ছে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করেছে, যারা প্রকাশ্যে আসছে এখন রাজনীতি, তারা কারা নাসির ভাই? ফেসবুকে গোপন তৎপরতা কারা চালিয়েছে? আচ্ছা, এখন আমি এই প্রসঙ্গে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় ওনাদের 242 জনের কমিটির মধ্যে 100 জন যারা অতীতে কখনো ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল না, তাহলে তারা কিভাবে আসলে 100 জন? এটা প্রশ্ন। ছাত্র শিবিরের কেউ একজন আপনি এটা যদি উত্তর লিখে দিবেন দেয়, নাসির সেটি ভাই? ছাত্র দলের এবং নাম ওনারা নেই, 6 সেটা জনকে কোনো পরবর্তীতে হতে আবার পারে। বহিষ্কার এটি করেছে গণমাধ্যম- ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার সেটি কারণে। এটা কিভাবে গণমাধ্যমে সম্ভব? জি, আমরা একটু শুনি। তাহলে এই গোপন তৎপরতা তো নিঃসন্দেহে এটা প্রমাণ করে হ্যাঁ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা- কমিটি যে- এটি এখানে জনাব জাহিদ যেটি বলছেন সেটি হচ্ছে একদম প্রোপাগান্ডা। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন পর্যায়ের কোন নেতা কর্মী এখানে জড়িত ছিল না। আপনারা বিবৃতি দিয়েছেন নিশ্চয়ই। প্রোপাগান্ডার বিষয়ে তো আপনারা প্রতিবাদ জানান নাই নাসির ভাই, আমি ওই প্রসঙ্গটা এসেছে। এখানে জড়িত না, তাহলে প্রতিবাদ কেন? আপনার ভিডিও আছে, ভিডিওতে তাদেরকে চিহ্নিত করেন না কেন? তারা কেন ছাত্রদল পরিচয় দিয়ে সেখানে হামলা করতে গিয়েছে? জনতার গণ অভ্যুত্থানের পরে যারা গোপন তৎপরতার মাধ্যমে গত 15.5 বছর ধরে রাজনীতি করেছে, তারা ছাত্রদলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা করছে। প্রত্যেকটি প্রোপাগান্ডার কি জবাব দিতে হবে? তারা প্রতিদিনই হাজার হাজার প্রোপাগান্ডা করছে। এই যে আপনারা টকশো করছি, টকশোর নিচে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এই লিঙ্কটি প্রচার হবে, আপনি নিচে দিয়ে কমেন্টে দেখবেন যে হাজার হাজার গোপন তৎপরতার মাধ্যমে সংগঠনগুলো ছাত্রদলকে গালিগালাজ করছে। এটি যে প্রত্যেকটি গালিগালাজের না, জন্য আপনারা আমাদের নিশ্চয়ই ভ্রান্তিপূর্ণ বিবৃতি দিতে ছাত্র হবে না, সংগঠন। বিবৃতি দিতে পারবো না। আমরা যেটি স্পষ্টত আপনাকে না, বলছি আপনার বিষয়ে কেউ যে- অভিযোগ করলে অবশ্যই আপনি না, সেটা প্রতিবাদ জানাবেন। এখন গোপন তৎপরতার মাধ্যমে 1000 অভিযোগ আসলে 1000-এর জন্য আমরা কি আচ্ছা, আমরা আপনাদের দুজনের বিষয়টি বসে আমরা একটু জানতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সে উত্তর জানবো। তবে দর্শক, তার কাছে আমরা ছোট্ট একটি বিরতি ফিরছি, একটু পরে সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা একটু জানতে চাই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা শুনবো একটু শেষে। আমরা এর আগে ছাত্র দলের মনোভাব জানতে চাই, আপনারা কি চান ছাত্র সংসদ নির্বাচন নিয়ে? আমরা যেটি স্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে 2019 সালে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেটি বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন, যেরকম ভোট ডাকাতি, ভোট চুরি, ভোট রাহাজানি হয়েছিল, সেটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু তো সেরকম ঘটনা ঘটেছে। পেশিবাদী সেই ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা আগের রাতে যেভাবে ব্যালট পেপার চিন্তা হয়, সেভাবে আমাদের শামসুন্নাহর হলে সেই ঘটনা ঘটেছে। আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবসময় চেয়েছেন উনি যে ছাত্র সংসদ নির্ভর ছাত্র রাজনীতি প্রচলন থাকুক। আমরা সবসময় এটি চাই, কিন্তু এখনকার যে বাস্তবতা সেটি হচ্ছে 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের জন্য ঠিকভাবে কাজ করতে পারেনি। বাংলাদেশে যে কটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে পরিমাপ করা বা তাদের মধ্যে মেজারমেন্ট করা, শিক্ষার্থীরা বোঝার যে সময়টুকু,
সেটুকু নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তারপরে আমরা মনে করছি বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন তারপরে হওয়া সম্ভব। কিন্তু এর আগে আমরা দেখেছি এই যদি আমি সরকারের এক কথা উত্তর চাই, আর জাতীয় নির্বাচন আগে চান না ছাত্র সংসদ নির্বাচন আগে চান? এটি আমার কাছে খুবই ভিত্তিহীন এবং অযৌক্তিক একটি আলোচনা মনে হচ্ছে। আমি মনে করছি সেটি হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। প্রত্যেকটি ছাত্র সংগঠনের বিষয়ে শিক্ষার্থীরা বোঝার এবং আমি আপনার উত্তর একদম বিষয় রয়েছে। সুতরাং ছাত্র সংসদ নির্বাচন এটি তাড়াহুড়ো করলে শিক্ষার্থীরা ঠিক চয়েস তারা করতে পারবে না। আর জাতীয় নির্বাচনের বিষয়ে আমাদের দলের যে বক্তব্য সেটি হচ্ছে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ইতিমধ্যে যেটি শুরু হয়েছে, এই প্রক্রিয়া চলমান থাকবে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, বিশেষ করে আমি একটু শেষ করি, সেটি হচ্ছে বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2014 সাল, 18 এবং 24 সালে, প্রত্যেকটি জনগণের ম্যান্ডেট ছিল না, জনগণের কাছে জবাবদিহি করতে হয়নি বলে জুলাই সংস্কার এবং নির্বাচন একসঙ্গে চলুক, দুটি কাজ সমান্তরালে চলুক। আমি আরেকবার ফিরবো আপনার কাছে, ছাত্র শিবির কবে ছাত্র সংসদ নির্বাচন চায় সুনির্দিষ্ট করে জানতে চাই। এখানে প্রশ্ন হলো ছাত্র সংসদ নির্বাচন তো প্রত্যেক নিয়মিত হওয়ার কথা ছিল, এটা বন্ধ করলো কারা? কারাই ছাত্র সংসদ নির্বাচন হতে দেয় নাই? এই প্রশ্নের উত্তরটা আগে খুঁজতে হবে আপনাকে। দেন হচ্ছে আমরা যদি খুব স্বাভাবিকভাবে খুব একবারে মানে স্বাভাবিক চিন্তা দেখি, যারা হচ্ছে সরকারের দল ছিল তারা তাদের লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন তাদেরকে দিয়ে মূলত আধিপত্য বিরাজ, এবং আজকে যে ছাত্র রাজনীতির বিষয়ে সাধারণ ছাত্রদের একটা ট্রমা তৈরি হয়েছে, আমি শেষ করি প্লিজ, যে ট্রমা তৈরি হয়েছে, এটার অন্যতম কারণ হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির নামে আধিপত্যবাদ বিরাজ। কিন্তু ছাত্র সংসদ যদি থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতি বা এই ট্রমাগুলো ছাত্র রাজনীতি কখনোই তৈরি হতো না। এখন আমাদের বিষয় হচ্ছে, আমাদের নাসির ভাই যেটা বলেছেন যে শিক্ষার্থীরা বুঝতেছে না, এই 5ই আগস্টের বিপ্লব যে শিক্ষার্থীরা করেছে তাদেরকে আপনি এতটাই অসচেতন মনে করেন? তারা কি এতটাই অবুঝ মনে করেন, শিশু মনে করেন? এই জেনারেশন জুমার্সরা ছাত্রদের অবস্থানটা বুঝতে, ক্যাম্পাসে যারা ছাত্ররা আছে কি অবস্থা সেটা তারা তাদের নেতৃত্বকে বাছাই করার জন্য যে শিক্ষার্থীদেরকে সময় দিতে হবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। আচ্ছা, আমি আমার পয়েন্টটা শেষ করি, একদম ছোট করে শেষ করেন। সময় দেওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি যে তারা যথেষ্ট সচেতন এবং তারা তাদের নির্বাচিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থীকে খুঁজে নিবে বলে আমার কাছে পার্সোনালি আমি ধারণা করি বা মনে করি। সেজন্য আমার মতামত হবে যে ছাত্র সংসদ নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুতই ছাত্র রাজনীতির প্রতি মানুষের বা ছাত্রদের। আচ্ছা, আপনি কথা বলেছেন লেজুর ভিত্তিক রাজনীতি, ছাত্র শিবির কি জামাতের লেজুর ভিত্তিক করছে না? আপনার কাছে কোনো প্রমাণ কি আছে ছাত্র শিবির জামাতের কোনো লেজুর ভিত্তিক করছে, অথবা এরকম কোনো মানে দৃশ্যমান কোনো ঘটনা কি ঘটেছে? আমি বলবো ছাত্র শিবিরের সাথে জামাতের কর্মপদ্ধতি এবং সাংবিধান আপনি একটু খুঁজে দেখবেন, পড়ে দেখবেন, কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আমাদের কেন্দ্র থেকে শুরু করে একবার ইউনিট সেট আপ পর্যন্ত আমাদের কর্মসূচি গ্রহণ সংক্রান্ত জামাতের এখানে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি অন্য দলগুলো দেখেন, ওনাদের কাউকে পদায়ন করে সেটাও হচ্ছে মূল দলের স্ট্রিমের স্বাক্ষরিত সিল। আমরা আপনার সভা সমাবেশে কিন্তু জামাতের নেতাদেরকে দেখি। আপনার কাছে শেষ প্রশ্ন হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি চায়? যেহেতু তারা বড় একটা ম্যান্ডেট নিয়ে আছে, যেহেতু তাদের ব্যানারেই এই অভ্যুত্থানটা হয়েছে, 24-এর অভ্যুত্থান, সবার অংশগ্রহণ ছিল, ছাত্র সংসদ নির্বাচন আপনাদের নিয়ে কি ভাবনা আছে? আমি মনে হয় একটু সময় দিতে হবে আমাকে। আপনি 1 মিনিট সময় কিন্তু আমাকে কম দিচ্ছেন। আমি ফার্স্ট অ্যাডজাস্ট করতে চাচ্ছি যে বাংলাদেশের যে কয়েকটি সংঘাত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, ছাত্র সংগঠনগুলো এর দায় এড়াতে পারে না। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘাত ছাত্র সংগঠনগুলোর মধ্যে, এবং হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ থেকে সম্বোধন যারা করছে পরের দিন হামলা করবে তাদের প্রত্যেকের আপনার মিডিয়াতে গোলদাগ করে ওদের পরিচয় বের করুন নির্দিষ্ট ছাত্র সংগঠনের। তিতুমির কলেজে যারা সংবাদ সম্মেলন করে এবং হচ্ছে যারা হচ্ছে ইয়াতে রোড ব্লকের যে নেতৃত্ব দিয়েছে গোলদাগ করে দেখুন নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতৃত্বে। তাহলে ছাত্র সংগঠনগুলো এর দায় এড়াতে পারে না, তাদের উচিত এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সেকেন্ডলি ছাত্র সংসদের বিষয়ে বলতে গেলে নাসির ভাইয়ের একটা কথার উত্তর দিই। নাসির ভাই বলছেন যে হচ্ছে গত 16 বছর যাবৎ শিক্ষার্থীদের কাছে ছাত্র সংগঠনগুলো পৌঁছাতে পারেনি। আমি একইভাবে বলবো যে হচ্ছে গত 16 বছর যাবৎ আওয়ামী লীগের অত্যাচারের কারণে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে পৌঁছাতে পারেনি। তাদেরকে স্পেস দেন, সময় দেন, তাহলে একসাথে হোক। মানে হচ্ছে তাহলে জাতীয় নির্বাচনের জন্য সময় দরকার সেই চিন্তা করলে আমরা মনে করি
বাংলাদেশে এখন সবচেয়ে ভালো পরিবেশ আছে ছাত্র সংসদ নির্বাচনের। এটা যদি কবে আগামী হওয়া উচিত এক আপনার মাসের মতে? মধ্যে হয়, 1 মাসের মধ্যে ভালো, 2 মাসের মধ্যে হলো 2 মাসের মধ্যে ভালো। ছাত্র সংসদ নির্বাচন ছাড়া আপনি ক্যাম্পাসগুলোতে যে অরাজক পরিস্থিতি তৈরি করার সুযোগ নিচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বা হচ্ছে বিভিন্ন ধরনের তাদের, আমি বলি না যে এটা সেন্ট্রালের নির্দেশনা অনুযায়ী করছে, মানে এক একটা এরিয়া ভিত্তিক ইয়ে করতে দাপট প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে, সেটা বন্ধ করতে হলে ছাত্র সংসদ নির্বাচনগুলো সবচেয়ে জরুরি। সবচেয়ে যারা জরুরি। নাসিরুদ্দিন নাসির, জাহিদুল ইসলাম এবং হান্নান মাসুদ, আপনার অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব এই যে 3টি ছাত্র সংগঠন তারা যে কথাটাই বলেছে, আগামী বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যমতের ভিত্তিতে যদি সবাই এক থাকতে পারে তাহলে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।